সো হ্যালো এভরিওয়ান, তো আজকে তোমাদের চালু করতে চলেছি ডেটা স্ট্রাকচার। বাট ডেটা স্ট্রাকচার চালু করার আগে আমি একটা জিনিস তোমাদের মনে করিয়ে দিই বা বলে দিই, ঠিক আছে, যে তোমাদের ডেটা স্ট্রাকচারের যে বাকি ভিডিওগুলো আসবে সেটা খুব অনেকখানি লেটেই আসবে, আর তার সাথে সাথে যে অ্যালগোরিদম আছে তার ভিডিওগুলো লেটে আসবে। সো হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দিস? যে ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম দুটোই কিন্তু কোডিংয়ের উপর নির্ভরশীল। নির্ভরশীল বলতে কি, মানে কোডিং যদি বোঝো তাহলে ডেটা স্ট্রাকচার বুঝতে খুব সুবিধা হবে, আর ডেটা স্ট্রাকচার বুঝতে সুবিধা হলে তোমাদের অ্যালগোরিদমটা করতে খুব সুবিধা হবে। সো আমরা প্ল্যান করেছি কি, প্রথমে কোডিং, লেটস এ পাইথন বা সির মধ্যে একটা অনেকখানি এগিয়ে যাক, লুপ পর্যন্ত খতম হয়ে যাক, দেন আমরা কি করব, আমরা ফার্দার যে ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদমের ভিডিওগুলো আছে সেগুলো দিতে থাকবো, বুঝলে? এটাই হচ্ছে জিনিস। সো তোমাদের চালু করে দেওয়া যাক ডেটা স্ট্রাকচারের বেসিক ইন্ট্রোডাকশন, হোয়াট ইজ ডেটা স্ট্রাকচার অ্যান্ড why we are going to use data structure to structure the data. So চালু করা যাক, let's start. So প্রথম স্লাইড দেখতেই পাচ্ছ, ঠিক আছে। সো ইন্ট্রোডাকশন টু ডাটা স্ট্রাকচার, ফাউন্ডেশন অফ প্রোগ্রামিং এফিসিয়েন্সি। তার মানে কি, এফিসিয়েন্ট ভাবে প্রোগ্রাম করাটাকে, মানে প্রোগ্রামিংটা সুবিধা করে দেয়, এফিসিয়েন্ট যাতে হয়। সো এখানে বোঝাতে খালি একটা লেখা পড়ে পড়ে বোঝাতে খুব অসুবিধা হবে। সো যাওয়া যাক অন্য জায়গায়। কোথায় যাব? এক্সক্যালিড্রতে। চলো এক্সক্যালিড্রতে আসলাম। এখানে আমি একবার বুঝিয়েছিলাম, বাট কি হয়েছে রেকর্ডিং যাই না, ফর সাম রিজন বন্ধ হয়ে গেছে। সো লেটসে তোমার কাছে একটা অ্যারে আছে A1, খুব ফালতু কালার ভাই এটা, A1 আছে অ্যারেতে। লেটসে আমার কাছে পেন ট্যাব নেই, সরি ফর দ্যাট, বাট বোঝাতে একটু মানে ক্লিকের সাউন্ড বেশি আসতে পারে, ঠিক আছে। তো লেটসে এখানে 1 আছে, এখানে 50 আছে, এখানে 20, এখানে 3, এখানে 1, 5, ঠিক আছে। আর একটা আছে অ্যারে 2। অ্যারে 2তে কি আছে? অ্যারে 2তে 1, 2, 3, 4 and 5। এটা বোঝানোর জন্য জাস্ট এইভাবেই যে স্টোর হবে, এটাই যে স্টোর করতে হবে, ছোট থেকে বড়ই স্টোর হবে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। ওটা জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে। সো আপাতত ফোকাস করো প্রথম অ্যারেটার দিকে। আমি যদি তোমাকে প্রথম অ্যারেটাতে বলি যে আমাকে, ঠিক আছে, 3 কোথায় আছে সেটা খুঁজে বের করো। সো তুমি কি করবে 3 খুঁজে বের করার জন্য? তুমি প্রথমে দেখো, আমরা তো ডাইরেক্ট দেখে বলে দিচ্ছি, হ্যাঁ, যে এখানে 3 আছে, বাট বলতেই পারো। বাট এই অ্যারেটা যখন অনেক বড় থাকে, মনে করো এই ক্রস করে এদিকে দিক চলে গেল, ঠিক আছে, তখন কি হবে? অনেক বড় যদি অ্যারে থাকে তখন তো একটা একটা করে দেখতে হবে না। সো আলটিমেটলি আমরা কি করি, এটা দেখি প্রথমে, দেন এটা দেখলাম, দেন এটা দেখলাম, দেন এটা, দেন এটা, ঠিক আছে। তো আমি যখন 3 বলবো, প্রথমে তুমি এটা চেক করলে, নেক্সট পরে এটা, তারপরে এটা, আর তারপর এটা চেক করলে, ওকে। মানে কি করতে হচ্ছে, আমাদের ট্র্যাভার্স করতে হচ্ছে। এখন এইটাই হচ্ছে কি প্রবলেম। ব্যাপারটা হচ্ছে যে আমি তোমাদের বোঝাচ্ছি, এক তো অ্যারে, দেন কোডিং এর ভাষা, দেন ট্র্যাভার্সাল, এই সব জিনিস বোঝাচ্ছি, যেটা আলটিমেটলি কোডিং এর পার্ট পড়ে। এর জন্যই আমরা তোমাদের লাস্টের দিকে ডিএস, ডাটা স্ট্রাকচার আর অ্যালগরিদম করাবো। যাই থাক, পড়ার মাঝখানে উল্টা পাল্টা বলি না, রিজনটা বলে দিলাম, যাই থাক। তো তোমাদের এই সব ট্র্যাভার্স করতে হচ্ছে এতখানি, তারপরে গিয়ে তুমি 3 পাচ্ছ। বাট ইন দ্য সেকেন্ড ওয়ান, সো আমি যদি তোমাকে বলি যে 5 বের করো, সো প্রথমটা ট্র্যাভার্স করলে, সেকেন্ডটা ট্র্যাভার্স করলে, তারপর তুমি বুঝতে পারছো যে না আছে, মানে 5 তো সিকোয়েন্সিয়ালি আছে, তার মানে কয়েকটা ঘর পরে। তার মানে হঠাৎ করে যদি তুমি 4-এর ইসেতে চলে যাও, ঠিক আছে, মনে করো বাইনারি সার্চ বা কিছু লাগে, মনে করো বাইনারি সার্চ লাগিয়ে তুমি 3-এর ঘরে আসলে, তারপর কি করলে 5 কোথায় হয়? 5 হচ্ছে 3-এর বড়, তার মানে তুমি এদিকে আসলে, এই দুটার মাঝখানে 4 আসে, 4-এর পরে তারপর তুমি 5। তার মানে কি, তোমার যেখানে তোমার এই ঘর, এই ঘর, এই ঘর, এই ঘর, এইটা এতগুলো মানে তোমার ট্র্যাভার্স করতে লাগতো, সেই জায়গায় তুমি 2টো ঘর স্কিপ করে দিলে, মানে এই ঘরটার দরকারই পড়লো না। তো এটা কি হচ্ছে, ডাটাটা রাখার সুবিধার জন্য এই জিনিসটা হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ডাটা স্ট্রাকচার। সো ডাটা স্ট্রাকচার জিনিসটা কি করছে, ডেটাটাকে এইভাবে স্ট্রাকচার করছে যাতে তোমাদের ডেটাটা অ্যাক্সেস করতে, এটা কি করলাম, ডেটাটা অ্যাক্সেস করলাম, 5 যে আছে সেটাকে অ্যাক্সেস করলাম, ডেটাটাকে অ্যাক্সেস করতে বা রিমুভ করতে বা রিট্রিভ যেটাই বলো, সেটা করতে খুব সুবিধা হয়, বা মডিফাইও করতে পারো, যাই থাক, যাতে খুব সুবিধা হয়, সেটা হচ্ছে গিয়ে ডাটা স্ট্রাকচার। সো ডাটা স্ট্রাকচার কি, ডেটাটাকে স্ট্রাকচার করা। অ্যান্ড ডেটা স্ট্রাকচার কেন করব আমরা? যাতে আমরা ডাটাটাকে খুব সুন্দরভাবে স্ট্রাকচার করতে পারি, তাকে মডিফাই করতে পারি, তাকে অ্যাক্সেস করতে পারি,
এই জিনিসটা হচ্ছে ডেটা স্ট্রাকচার এবং এর জন্য আমরা শিখি। ঠিক আছে, নেক্সট জিনিসটা আছে সেটা নেক্সট স্লাইডে। ভগবান কসম এইবার যদি স্লাইড আমি চেঞ্জ করলে যদি আমার ওবিএসটা বন্ধ হয় আমি ভাই পাগল হয়ে যাবো। যাই থাক, চেঞ্জ করি, জয় শ্রীরাম, দেখা যাবে। না, চালুই আছে ভাই। নেক্সট স্লাইড। হ্যাঁ চলো নেক্সট এই জিনিসটা আসলো। ঠিক আছে, এই জিনিসটা আসলে এটাতে কি বলছে, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইম্পর্টেন্স অফ ডেটা স্ট্রাকচার ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট। ঠিক আছে, এই জিনিসটা আসলো। এখন তুমি দেখো যেটা যেটা বললাম অলমোস্ট সেটাই আছে। ডাটা স্ট্রাকচার আর এসেনশিয়াল ফর, ঠিক আছে, এফিসিয়েন্ট কোডিং। আশা করি বুঝতে পারলে। মানে কি, ডাটা স্ট্রাকচার হেল্প করে তোমাকে কোডিংটাকে এফিসিয়েন্টভাবে লেখার জন্য। এখন এটা মানে কি বোঝাচ্ছে, আমি আরেকটা জিনিস বলি। দেখো ডাটা স্ট্রাকচারে কোডিং হয় কিন্তু, হ্যাঁ, সো প্রবলেম সলভ হয় সেগুলোর। তো একটা প্রবলেম ছিল, আমি অলমোস্ট 20 লাইনস অফ কোড লিখলাম, তারপরে দেখি সেই জিনিসটার অ্যান্সার আমি 1 লাইনের কোডে আনতে পারি। তখন আমার মাথা খারাপ হয়ে যায় যে হোয়াট, আমরা 1 লাইনে লিখতে পারছি। তো কি হচ্ছে, ডাটা স্ট্রাকচার তোমাদের হেল্প করছে এফিসিয়েন্ট কোড লেখার জন্য, মানে এতখানি খাটনি করতে হচ্ছে না। ঠিক আছে, নেক্সট চুজিং দ্য রাইট ডেটা স্ট্রাকচার এনহ্যান্সেস পারফরমেন্স। আর আচ্ছা, তার মানে কি, যেমন তোমাদের উদাহরণটা দিলাম, একটা কারেক্ট ওয়েতে তুমি যখন অ্যারেটাকে মানে সাজালে তখন কি হচ্ছে, তুমি তাড়াতাড়ি ডেটাটা অ্যাক্সেস করতে পারছো। তো কি হচ্ছে, তোমার টাইমটা অনেক বাড়ছে। ফর এক্সাম্পল, তোমার কাছে 1 থেকে 500 পর্যন্ত আছে, ঠিক আছে, বা বাদ দাও, মনে করো 100 পর্যন্ত আছে। তোমাকে যদি আমি বলি যে 50 যে ডেটাটা আছে সেটা বের করো, আর সব সিকোয়েন্সিয়ালি, মানে যে সেকেন্ড অ্যারেটা ছিল সেটার মতো করে আছে, ঠিক আছে, তখন কি হবে, তখন যখন তোমাকে সেই কথাটা বলবো তখন তোমার একটা আইডিয়া লেগে যাবে যে কোথায় থাক না থাক ডেটাটা অনেকখানি মিডিলে আছে, অনেকটা, এটাই আশা করা যায়, হ্যাঁ না? তো কি হচ্ছে, তোমার একটা আইডিয়া লেগে যাচ্ছে যে মিডিলে আছে। সেই রকমই একটা ভালো ডেটা স্ট্রাকচার যদি তুমি চুজ করো তাহলে কি হচ্ছে, তোমার যে পারফরমেন্সটা হচ্ছে ডেটা অ্যাক্সেস করার বা রিট্রিভ করার, সেই চান্সটা অনেক বেড়ে যাচ্ছে। নেক্সট, থার্ড, রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনস ইলিস্ট্রেট দেয়ার সিগনিফিকেন্স। এক্সাম্পল ইনক্লুড ডেটাবেস অ্যান্ড সার্চ অ্যালগোরিদম। ঠিক আছে, তো বলছে যে রিয়েল লাইফে আমরা কিভাবে এটা বা ইমপ্লিমেন্ট করতে পারি বা কোথায় কোথায় ইমপ্লিমেন্ট হয়। সো অ্যাজ ইউ ক্যান সি, এখানে ডেটাবেস অ্যান্ড সার্চিং অ্যালগোরিদমসের উদাহরণ দেওয়া আছে। ডেটাবেস কি জিনিস, সেটা হচ্ছে গিয়ে ওয়েব ডেভেলপমেন্টের পার্ট। তাও একটা ছোট্ট আইডিয়া দিয়ে রাখি, আমাদের ওয়েবসাইট যেখানে হোস্ট থাকে সেই ওয়েবসাইটের মানে যে ডেটাগুলো যেই জায়গাটাতে স্টোর থাকে সেটা হচ্ছে গিয়ে ডেটাবেস। সেই জায়গা থেকে ডেটাটাকে তুলে আনা, একটা স্পেসিফিক ডেটাকে তুলে আনা, সেটা হচ্ছে গিয়ে ডেটা স্ট্রাকচারের কাজ, বা মানে ধরতে পারো ডেটা স্ট্রাকচারের হেল্পে হয়। দেন আছে লিঙ্ক লিস্ট, ইমপ্রুভ, ঠিক আছে, ইনসারশন অ্যান্ড ডিলিশন অপারেশনস। সো লিঙ্ক লিস্ট একটা জিনিস হয়, আমি এখন ডিপে যাব না, সেটা অ্যারের মতোই, বাট অ্যারের থেকে অনেকটাই আলাদা। এখন আর অত ডিপে যাচ্ছি না। সেটা কি করছে, তোমার ইনসারশন, ডেটাকে ইনসার্ট করবে, নতুন ডেটা অ্যাড করবে, লাস্টের দিক থেকে ডেটা ডিলিট করবে, বা কোনো কিছু করতে চাও ডেটার সাথে, কোনো কিছু বলতে ইনসারশন, ডিলিশন, এগুলো যদি করতে চাও, সো লিঙ্ক লিস্ট তোমাদের অনেক হেল্প করবে ডেটাটাকে খুব ফাস্টলি রিট্রিভ করার জন্য, ডিলিট করার জন্য, বা মডিফাই করার জন্য। ঠিক আছে, দেন আছে হ্যাশ টেবিল এমবেড কুইক ডেটা। তো আর আছে ট্রি সাপোর্ট হায়ারার্কিক্যাল ডেটা রিপ্রেজেন্টেশন, সিলেক্টিং অ্যান্ড এই অ্যাপ্রোপ্রিয়েট ডেটা স্ট্রাকচার সেভস টাইম অ্যান্ড রিসোর্স। এই যে জিনিসটা আছে এটা কাইন্ড অফ এই উপরের পয়েন্টগুলোর মতো। আর এই বাকি দুটো পয়েন্ট আমি এখন বুঝাবো না, তোমাদের মাথার উপর দিয়ে যাবে, সো সরি ফর দ্যাট। ঠিক আছে, নেক্সট চলো, এখন কি আসলো, আন্ডারস্ট্যান্ডিং বেসিক terminology in data structure, key concept like data structure, algorithm and abstract data types. Okay, so বেশি এখানেও বোঝাবো না, তাও অনেকটা একটা আইডিয়া দিই। ডাটা ডেফিনেশন, ডেটা রেফার্স টু র ফ্যাক্ট অ্যান্ড ফিগার্স ইউজড ইন কম্পিউটার প্রসেস। ঠিক, সো ডাটা ডেফিনেশন কি, ডেটা রেফার্স টু দ্য র ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স ইউজড ইন কম্পিউটার প্রসেস। মানে ডেটা যেটা কম্পিউটারে স্টোর করা থাকে বা ইনফরমেশনগুলো, সেটা হচ্ছে ডেটা, শর্টকাট কথা। ডেটা স্ট্রাকচার ইম্পর্টেন্স অলরেডি অনেকবার বলে দিয়েছি যে কি কি কাজে লাগে, তো সেটা দেখে নিও পিছনে, মানে ভিডিওটা পিছন করে। আর তোমরা আরেকটা জিনিস করতে পারো, একটু পরে আসবে, কয়েকটা ওয়েবসাইট আছে যেখান থেকে তোমরা এই সব জিনিসের বিষয়ে জানতে পারো আরো, হ্যাঁ না? অ্যালগোরিদম কমপ্লেক্সিটি,
কমপ্লেক্সিটি জিনিসটা হয় কি, এটা তোমাদের অ্যালগোরিদম পার্টে আসবে, বাট তাও আমি একবার বলে দিচ্ছি। কমপ্লেক্সিটি বলতে কি, যেমন দাঁড়াও, আচ্ছা, সো তোমাদের যেমন এই অ্যারেটা ছিল, তোমাদের যদি এই অ্যারেটা তোমাদের ইসে করে মানে করো খুঁজে তোমাদেরকে বলতে বলি যে 15 কোথায় আছে, তোমরা একটা একটা করে দেখবে, দেন 15 পাবে। তার মানে একটা 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 একটা, ঠিক আছে? এইরকম করে আসলে তোমাদের টাইম বেশি লাগছে, আর এখানে তোমাদের টাইম কম লাগছে, বিকজ তোমাদের দুটো স্কিপ করতে হচ্ছে। দেখো পুরোপুরিভাবে এইভাবে কাজ করে না জিনিসটা, সেটা অ্যালগোরিদম পার্টে বা ফার্দার আমরা ডিএসএ যখন করবো তখন দেখবো, বাট একটা রাফ আইডিয়া দিয়ে দিচ্ছি। তো দুটো মানে এখানে দুটো কি হচ্ছে, আমাদের স্কিপ করতে হচ্ছে। তো কি হচ্ছে, মনে করো আমি বিগ অফ এন বা এইসব এখন করাবো না, ঠিক আছে? অ্যালগোরিদম যখন করাবো তখনই দেখবে। তো এটার কি কমপ্লেক্সিটি কি হচ্ছে, মনে করো আমাকে 5টা ঘর সার্চ করতে হচ্ছে, তাই এটার কমপ্লেক্সিটি কি 5, আর এটার কমপ্লেক্সিটি হচ্ছে গিয়ে 3। তার মানে এটার কম কমপ্লেক্সিটি, তার মানে এটাকে বেশি প্রায়োরিটি দিব, কারণ আমরা কম টাইমের মধ্যে করতে পারছি। মনে করো কমপ্লেক্সিটি ধরো না, এটাকে টাইমই ধরো, এটা 5 সেকেন্ডই ধরো, আর এটা 3 সেকেন্ডের মধ্যে করতে পারছি। তো আমরা এটাই করবো না, 3 সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে, সেটাই আমরা করব, মানে সুবিধা হচ্ছে সেই ডাটা স্ট্রাকচারটাতে। তো এটাই ব্যাপার। নেক্সটে কি আছে, এডিটি। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপের বিষয় আছে। অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ, নর্মাল যে ডেটা টাইপ হয় ইন্টিজার, ফ্লোট, এগুলো জিনিস আবারও সেম কথাই, কোডিংয়ের উপর নির্ভর করবে এটা সম্পূর্ণ জিনিসটা, ঠিক আছে? তো কয়েকটা ডেটা টাইপ পড়ে নিও, ঠিক আছে? তোমরা পারলে মেসেজ করে দিও সৌমিককে বা কাউকে, ঠিক আছে? ওদের বা চ্যানেলে মেসেজ করে দিও, হয়ে যাবে, ঠিক আছে? ইনস্টাগ্রামও আছে আমাদের, ওখানে ফলো করে নিও, ওখান থেকে মেসেজ করে দিও, কেউ না কেউ রিপ্লাই করে দেবে। সো ওদেরকে বলবে যে মানে ডেটা টাইপটা যাতে তাড়াতাড়ি কভার করে দেয়, ঠিক আছে? তো অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ কি হচ্ছে, যে আমাদের কোডিং ল্যাঙ্গুয়েজে যেসব ডেটা টাইপগুলো আছে না, সেই সব ডেটা টাইপগুলোকেই আমরা একটু মডিফাই করে, বা ওগুলা থেকেই আমরা একটু মডিফাই করে অন্য একটা ডেটা টাইপ ইউজ করছি, মানে কাস্টম ডেটা টাইপ ধরতে পারো, ঠিক আছে? আর সেটা আমরা ইউজ করব, ঠিক আছে? যেখানে আমাদের মানে কিভাবে ডেটাটা বানালাম সেইটা আমাদের কোনো পাত্তা দিই না তাকে, আমাদের সেটার ইউজটা করাটাকে মেন ব্যাপার হয়, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ, ঠিক আছে? আর অ্যারে ভার্সেস এডিটিএ স্ট্যাক, ভাই এখন বোঝাবো না, অ্যারে তোমাদের বুঝতে হবে, আবার এডিটিএ আবার বুঝতে হবে, আবার স্ট্যাক বুঝতে হবে, ঠিক আছে? এই জিনিসটা আমি স্কিপ করলাম, ঠিক আছে? নেক্সট কি আছে, ওকে। সো এটা তোমাদের যদি আমাদের সেম কলেজে থাকো তো স্যার সবার প্রথমেই বুঝাবে, একদিনেই বুঝিয়ে দিবে স্যার, প্রিমিটিভ, নন প্রিমিটিভ, লিনিয়ার, নন লিনিয়ার। শোনো আরেকটা জিনিস বলি, যখন লিঙ্ক লিস্টের ক্লাসটা থাকবে না অনির্বাণ স্যারের, লিঙ্ক লিস্টের ক্লাসটা খুব মন দিয়ে করবে, স্যার অনেক ভালো করে লিঙ্ক লিস্ট বোঝায়, ঠিক আছে? আমি নিজে স্যারের কাছ থেকে অনেক ভালো করে লিঙ্ক লিস্ট বুঝেছি, তো মন দিয়ে করবে, ঠিক আছে? সো তো এখানে যে ডাটা টাইপগুলো, ডেটা স্ট্রাকচারগুলো আছে, প্রিমিটিভ, নন প্রিমিটিভ, ঠিক আছে? সো হোয়াট ইজ প্রিমিটিভ, প্রথমে ডেটা স্ট্রাকচারে ভাগ, প্রিমিটিভ, নন প্রিমিটিভ, ঠিক আছে? স্ট্রাকচার আর প্রিমিটিভ স্ট্রাকচার আর বেসিক ডেটা টাইপস প্রোভাইডেড বাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইন্টিজার্স, ফ্লোট, ক্যারেক্টার্স। আচ্ছা, প্রিমিটিভ ডেটা টাইপস হচ্ছে কি নর্মাল ডেটা টাইপস, ঠিক আছে? যেগুলো আর কি অলরেডি প্রোভাইডেড থাকে, ইন্টিজার, ফ্লোট, এটাই লেখা আছে। নন প্রিমিটিভ যেগুলো আমরা এক্সট্রা করে বানাই আর কি, মানে একটু ইসে থাকে, যেমন অ্যারেগুলো, অ্যারের প্রত্যেকটাতে দেখবে 1 2 এইভাবে করে স্টোর করলো, 1 কি একটা ইন্টিজার, 2 একটা ইন্টিজার, বাট ওইখানে অনেকগুলো একসাথে আছে, একটু কাস্টম টাইপের, না? সো এটা হচ্ছে যেমন ক্লাসকেও আমরা নিজের হিসেবে বানাতে পারি, এটা ক্লাস বলতে আমাদের সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের ক্লাস না, এটা অন্য জিনিস, ঠিক আছে? সো এটা হচ্ছে নন প্রিমিটিভ ডেটা টাইপ, যেটা মানে আর কি সেইভাবে থাকে না, একটু আলাদা থাকে, ঠিক আছে? লিনিয়ার হচ্ছে ডেটা স্ট্রাকচার স্টোর এলিমেন্ট সিকোয়েন্সিয়ালি, অ্যারে, লিঙ্ক লিস্ট, এর জিনিসটা। আর হচ্ছে নন লিনিয়ার কি, স্ট্রাকচার স্টোর এলিমেন্টস হায়ারার্কি, ভাই আমার দ্বারা হবে না, হায়ারার্কিক্যালি, ঠিক আছে? আর হচ্ছে সেটা হচ্ছে গিয়ে হায়ারার্কিক্যালি যেগুলো স্টোর হয় সেটা হচ্ছে গিয়ে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, যেমন ট্রি, গ্রাফ। এখন এই জিনিসটা আমি বোঝাই তোমাদের, মানে এই যে পয়েন্টটা এখানে বলতে কি যাচ্ছে, তো এটা আসা যায়। তো লিঙ্ক লিস্ট এখন বোঝাম, লিঙ্ক লিস্ট অনেকটা দেখতে আমি তোমাদের বলে দিই, এই টাইপের হয়, অনেকটা অ্যারের মতো, বাট না একটু আলাদা হয়, ঠিক আছে? মানে এই টাইপেরই অনেকটা অ্যারের মতো, বাট মানে ডিফারেন্স আছে একটু। সো এই অ্যারে একটা নিলাম, সো এখানে মনে করো ডেটা যেগুলো পুট হবে সেগুলো কি হচ্ছে, এটা মানে সিকোয়েন্সিয়ালি, এটা যদি এটার মানে
এটাকে বলে হচ্ছে গিয়ে কম্পিউটারে র্যামের স্পেস, যেই স্পেসটা আছে, মনে করো এটা স্পেস 1001 স্পেসে আছে, তো এটা 1002-তে থাকবে, ঠিক আছে? মানে সিকোয়েন্সিয়ালি থাকবে। এখন যদি ইন্টিজার হয় তাহলে তার আলাদা। ইন্টিজার মনে হয়, আমার মনে নেই ঠিকঠাক, 4 মনে হয় খায়, 4 নাকি 2 মনে হয় খায়, তো ওটা দেখতে হবে। তো যদি 2 ও ডেটা মানে অকুপাই করে, মনে করো এখানে থাকলে ও 2 বাইট অকুপাই করবে বা বিট অকুপাই করবে, ঠিক আছে? 2 বিট হয়, 2 বিট অকুপাই করবে ফর এক্সাম্পল। তো কি হবে, 1 আর 2 হচ্ছে কি এই একটা জিনিসের জন্য রিজার্ভ থাকবে। সো এটা মেন জিনিস না, বোঝাই যাবে আর কি। তো কি হচ্ছে, সিকোয়েন্সিয়ালি থাকবে, মানে এটা যদি 1-এ হয় এটা তার মানে 2-তে থাকবে, আর এটা তার মানে 1003-তে থাকবে, ঠিক আছে? এখন সেটা ডেটা স্ট্রাকচারের উপর, ডেটা টাইপের উপর নির্ভর। এখন স্ট্রিং হলে একটু স্পেস বেশি বা ইন্টিজার হলে একটু বেশি খাবে, সেটা একটা বিষয়। এখন এটা হচ্ছে গিয়ে লিনিয়ার ডেটা স্ট্রাকচার যেটা গেল। এখন নন লিনিয়ার কি, মনে কর ট্রি ডেটা স্ট্রাকচার, এটা একটা গেল আর এটা একটা, এইভাবে ভাগ গেল, এইভাবে একটা ভাগ গেল। এটা কোথায় স্টোর আছে সেটা সেই রকম ভাবে মানে ডিফাইন করা নেই যে এটার পরেই স্টোর করতে হবে, ঠিক আছে? দেন এটার আবার ভাগ যায়, এটার মনে করে একটাই ভাগ আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে লিনিয়ার নন লিনিয়ার। এটা মানে এটা যদি 101-এ হয়, তো এটা মানে গ্যারান্টি নেই যে 102-এই থাকতে হবে বা 103-এই থাকতে হবে, এটা এইরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এটা মনে করো কোথায় 500-তে আছে, কোনো ঠিক নেই, ঠিক আছে? তো এইটা হচ্ছে লিনিয়ার নন লিনিয়ার যে জিনিসটা হয় সেটা। নেক্সট, একটু না তোমরা কি করবে, ওয়েবসাইটগুলোর থেকে সার্চ করে নিও, আমি একটা বলে দেবো, এটার পরে স্লাইডে আছে আই গেস। সো অ্যাডভান্স অপারেশনস অন ডেটা স্ট্রাকচার, সার্চিং, সর্টিং অ্যান্ড আপডেটিং। ওকে, সো সার্চিং ইজ ক্রুশিয়াল ফর ডেটা রিট্রিভাল। তার মানে কি, তুমি একটা, ফর এক্সাম্পল অ্যারের উদাহরণটাই দিচ্ছি, তুমি একটা ডেটা রিট্রিভ করতে যাচ্ছ, মানে তুলতে যাচ্ছ বা অ্যাক্সেস করতে যাচ্ছ, তো কি হচ্ছে, সার্চিং যে আছে, তোমার সার্চ করতে হচ্ছে, সেই জিনিসটা তোমার খুব দরকারে পড়ছে, মানে একটার পরে একটা দেখবে, আমি বুঝিয়ে দিচ্ছি। সো এখান থেকে যদি আমি দেখি, ফর এক্সাম্পল তোমাকে বললাম আমি 3 কোথায় আছে সেটা খুঁজতে, তুমি কি করলে, সার্চ করলে, আচ্ছা এটার পরে এটা, এটার পরে এটা, তারপরে এটা আছে। বা তুমি কি করলে, বাইনারি সার্চ লাগালে, যেটার দ্বারা তোমার এই সাইড দেখে নিল। বাইনারি সার্চের জন্য আই গেস সর্টেড অ্যারে লাগে, দ্যাট ক্যান বি মানে ডিক্রিজিং অর ইনক্রিজিং, যে অর্ডারে থাকতে পারে, মানে ডিপেন্ড করবে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে অ্যালগোরিদমটা তোমার ডিফাইন করছে যে কত সোজাভাবে তুমি ডেটাটাকে রিট্রিভ করতে পারবে বা পুট করতে পারবে। এটাতে যেমন কঠিন হবে, এটাতে যেমন ইজি হবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপারটা। দেন হচ্ছে গিয়ে সর্টিং অর্গানাইজেস ডাটা এফিসিয়েন্সি। আচ্ছা, সর্টিং কি করে, ডাটাটাকে এফিসিয়েন্টভাবে স্টোর করতে সাহায্য করে। যা আছে এটা ডিটেলস সব পড়ে নেবে, ঠিক আছে? একটু নিজেরাও খাটনি করো। দেন আছে আপডেটিং এনশিওরস ডেটা ইন্টিগ্রিটি, ঠিক আছে? আপডেটিং এনশিওরস ডেটা ইন্টিগ্রিটি। তো এখানে কি বলছে, দ্য আপডেটিং প্রসেস মডিফাইস এক্সিস্টিং ডাটা ইন স্ট্রাকচারস। দিস অপারেশন ইজ এসেনশিয়াল ফর মেনটেনিং accurate information and can vary in complexity depending on the data structure. Okay, so কি বলছে যে এই যে সেটা আছে, মানে ডেটা স্ট্রাকচার যে তোমরা যে ডেটাটা পুট করলে বা চেঞ্জ করলে, সেই ডেটাটা এক্সিস্টিং যে ডেটা থাকবে সেটা মেনটেনিং অ্যাকিউরেট ইনফরমেশন, মানে ডেটাটা অ্যাকিউরেট ইনফরমেশন বা তার কমপ্লেক্সিটিতে মানে করতে, কমপ্লেক্সিটি ডিফাইন করতে হেল্প করবে আর কি। দেন আছে সুডো বলে, ঠিক আছে? পিসিউডো বা আমি পিসিউডো কোড বলি। সুডো কোড ইলুস্ট্রেটস অ্যালগোরিদম লজিক, মানে সুডো কোড যেটা থাকে, সুডো কোড বলতে অনেকটা কোডের মতো, বাট পুরোপুরি কোডিংয়ের কোড না, এটাই আর কি ব্যাপার। ইউজিং সুডো কোড টু আউটলাইন, মানে সুডো কোডের দ্বারা তুমি মানে তোমার ডেটা স্ট্রাকচারটা আউটলাইন, মানে একটা স্ট্রাকচার, মানে আর কি রাফলি একটা স্ট্রাকচার তুমি বানাতে হবে, একটা রাফ স্ট্রাকচার। তারপরে কি হচ্ছে, কি টেক ওয়েজ অন ডেটা স্ট্রাকচার অ্যান্ড দেয়ার ইম্পর্টেন্স। পড়ে নিও ভাই, অনেক কিছু আছে, ঠিক আছে? বেশি ডিপ যাচ্ছি না, বা তোমাদেরও তো একটা খাটনি করার বিষয় থাকে না, এটা তোমাদের উপর। দেখি, ওকে। সো এখানে কয়েকটা ওয়েবসাইট আছে যেখান থেকে তোমরা পড়তে পারো। গিগস ফর গিগস আছে, অনেক ভালো একটা ওয়েবসাইট, সেখান থেকে তোমরা দেখতে পারো। স্কেলার আছে, স্ক্রিবার আছে, স্ক্রাইবার ওইকে, আর সেলার ডাটা আছে, যাই থাকে, গিগস ফর গিগস সব থেকে বেস্ট, ঠিক আছে? দেখতে পারো। দেন আছে হচ্ছে গিয়ে
এই জিনিসটা আন্ডারস্ট্যান্ডিং ডেটা স্ট্রাকচার আর ভিজুয়াল অ্যাপ্রোচ, ঠিক আছে। সো এইভাবেই বুঝতে পারো ডাটা স্ট্রাকচার আর এসেনশিয়াল ফর অর্গানাইজিং ডেটা এফিসিয়েন্টলি। 50 বার বলে দিলাম ভাই। এটা মানে কি একই বোঝাচ্ছে, ডাটা স্ট্রাকচার কি করছে, মানে ডাটাটাকে এফিসিয়েন্টভাবে স্টোর করতে হেল্প করছে। দেন আছে কমন টাইপস ইনক্লুড অ্যারে, লিঙ্ক লিস্ট। ডেটা টাইপের মধ্যেই আর কি ডেটাটাকে স্টোর করার জন্য কি আমরা ইউজ করবো, ডেটা টাইপ, অ্যারে, লিঙ্ক লিস্ট অ্যান্ড ট্রি, এগুলোই আর কি ইউজ করবো। দেন আন্ডারস্ট্যান্ডিং কমপ্লেক্সিটি ইন ক্রুশিয়াল ফর সিলেকশন। আচ্ছা, কমপ্লেক্সিটি বলতে কি বোঝায়, যে ডাটাটা মানে রিট্রিভ করতে বা ডাটাটা মানে ইনপুট করতে কত বেশি টাইম লাগছে বা কত কম টাইম লাগছে, সেই জিনিসটা বোঝায়, ঠিক আছে। সেটা হচ্ছে গিয়ে আমাদের ডাটা কমপ্লেক্সিটি, মানে কমপ্লেক্সিটি যেটা আর কি টাইম কমপ্লেক্স, দুভাবে ভাগ করা যায়। কমপ্লেক্সিটি হচ্ছে টাইম কমপ্লেক্সিটি অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি, ঠিক আছে। মেনলি আমরা টাইম কমপ্লেক্সিটি নিয়ে কথা বলবো, এটা অ্যালগোরিদমে পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখা যাক নেক্সট পয়েন্ট আমরা আসি। নেক্সট পয়েন্ট লাস্ট কি আছে, হ্যাঁ নেক্সট পয়েন্ট হচ্ছে টেক অ্যাকশন নাও, এক্সপ্লোর অ্যান্ড ইমপ্লিমেন্ট ডেটা স্ট্রাকচার ইন ইউর নেক্সট প্রজেক্ট। সো মেন বেসিক জিনিসটা হচ্ছে আমি তোমাদের অনেকখানি একটা বুঝিয়ে দিলাম, আর তোমাদের ডাটা স্ট্রাকচারের বাকি ভিডিওগুলো আসতে একটু লেট হবে। লেট হওয়ার কারণটা আমি অলরেডি বলে দিলাম। সো তোমরা কি করো, এখন থেকে এক্সপ্লোর করা চালু করো, সো দ্যাট when I am going to start the data structure it will be easy to understand for you guys, okay? সো এটাই হচ্ছে ব্যাপার, যে এক্সপ্লোর করো, নিজের থেকে বোঝো, নিজের থেকে যত বেশি বুঝবে, 10 জায়গায় ঘুরবে, তত ভালো করে শিখতে পারবে, এটাই হচ্ছে বিষয়। থ্যাংক ইউ। আজকের ভিডিও এতখানি, আর তোমাদের ডাটা স্ট্রাকচার ভিডিও সত্যিকারে সরি, আমি কিছু করার নেই, আর তোমাদের ভালোর জন্য এটা আমি পরে দিচ্ছি, নাহলে পরে মাথায় পুরো চাপ চলে আসবে। বেশি না, ওরা ওদের কোডিংয়েরটা করে নিক, অলমোস্ট 1.5 থেকে 2 মাস পরে এসে যাবে, আর তোমাদের তো টাইম তো থাকবেই না, 5-6 মাসের টাইম থাকবে, আরামসে এসে যাবে। আর এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবে কতখানি বুঝলে, না বুঝলে, কোন পয়েন্টটা বুঝতে পারলে না এতখানির মধ্যে, সেই জিনিসটা মানে জানিও, ঠিক আছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ।